এখানে সভাপতিকে প্রশ্ন সব ইমাম সাহেব নেবে, যদি সে মনে করে দরকার তাহলে আমি উত্তর দিয়ে দিব। সভাপতির তো একটা দায়িত্ব আছে না, আমার কথা বাহবা নিল, সে এনে ফাঁসি দিয়ে ঝুললেও সেই ঝুলল। আচ্ছা আচ্ছা, মাজার শরীফের ইমাম সাহেব, আচ্ছা আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। সম্মানিত সুধী, আমি এখন মোনাজাত করবো। আপনারা 11 বার ইস্তেগফার করুন, আর সূরা ইখলাস পড়ুন 3 বার, সূরা ফাতিহা পড়ুন। আমরা আল্লাহর ওলির পাশেই তো সুলতান বলখি মাহসা রহমতুল্লাহ, আমরা তার রুহে এ সওয়াবটা পৌঁছায় দেব। আল্লাহ যেন তার রুহানি তাওয়াজ্জুহ আমাদেরকে দেন। আচ্ছা, এটা বলে দিচ্ছি। এক ভাই কিছু প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটা একটা প্রশ্ন করেছে। দেখুন ভাই, আল্লাহ তার হাবিবের শানে কিছু প্রশ্ন করাও বেয়াদবি। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আমরা যারা, আমরা বলি যে আল্লাহ তাআলা আদম সৃষ্টিরও আগে, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিরও আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছে। এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিসের কিতাবগুলোতে এসেছে। এই ব্যাপারে কিছু হাদিস আছে মওযু, সেটা আমরা মানি না। কিছু আছে যঈফ, ওগুলোকে মানি সহিহ শাহিদ হিসেবে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিসও এসেছে। এই ব্যাপারে আমার আলাদা লেকচার আছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মদের ব্যাপারে, ওইটা আপনারা দেখবেন। দেখুন ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকেও নূর ছিল। এই ব্যাপারে অনেক সহিহ হাদিস আসছে। শামাইল তিরমিজির 14 নম্বর হাদিস, সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, ওনার 2 দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব খালেদ সাইফুল্লাহর জন্য দোয়াতে হাত তুলছেন। এত উপরে আমি আল্লাহর হাবিবের বগল দেখলাম, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি দেখলাম আল্লাহর হাবিবের দোনো বগল থেকে নূরের চমক বের হচ্ছে। ভাই, তোমার আমার বগলের কি অবস্থা? অত আফ্রিকার জঙ্গলের মতো, আর আল্লাহর হাবিবের দোনো বগল থেকে নূর বের হচ্ছে। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা হাদিস এসেছে, ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে উল্লেখ করছেন, যে অংশে ওটাকে জুজুল মাফকুদ বলা হয়। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দিনের বেলা সূর্যের আলোতে দাঁড়াতেন, লাম ইয়াকুম মা'a শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউআশ শামস। রাসূলুল্লাহ যখন দিনের বেলা সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, তা আল্লাহর হাবিবের জিসিমের নূরের আলো সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুম মা'a সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউআস সিরাজ। আর যখন তিনি রাতের বেলা কোনো বাতির সামনে দাঁড়াতেন, তা আল্লাহর হাবিবের নূর বাতির আলোর উপর প্রভাব বিস্তার করত। এই হাদিস সহিহ সনদে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত। বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে উল্লেখ করেছেন। তবে প্রথম 10টা আবওয়াব মুসান্নাফ আব্দুর রাজ্জাকের, ওটাকে জুজুল মাফকুদ বলা হয়। যে কিতাবটাকে অনেকে বলতে চায় সনদ নাই, কিন্তু দুবাইতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যিনি হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর ঈসা ইবনু আব্দুল্লাহ আল মানেক, ওই 10 পরিচ্ছেদের হাদিসগুলো তাখরিজ করেছেন এবং সহিহ হিসেবে প্রমাণিত করেছেন। প্রিয় ভাই সব, ঈমান আকীদা ঠিক রাখবেন, বাড়াবাড়িতে যাবেন না। আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির বহু আগে
তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এটা শুধু আমাদের মত নয়, মোল্লা আলী কারি মেশকাতে শরাব মেরকাত 164 পৃষ্ঠা কত স্পষ্ট উল্লেখ করছেন যে পূর্বের কোন নবী আল্লাহকে চর্মচোখে দেখেন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে মেরাজ রজনীতে চর্মচোখে আল্লাহকে দেখছেন। কেন? লিইনকিলাবিহি নূরা। মোল্লা আলী কারি বলেন আল্লাহর হাবিবের পুরো জিসিমটাই নূর ছিল, এই জন্য চর্মচোখে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে। তবে আমরা যারা জোরপুর ফুরফুরা ও অন্যান্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা বলে থাকি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর খালকি নূর। খালেককে আল্লাহ, খালেককে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। জাতি নূর বলি না, কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ভাই প্রশ্ন করেছেন হাত তুলে মুনাজাত করা যায় কিনা। আচ্ছা ভাই, মুনাজাত কারে কয় এটাই তো বুঝেন না। না যা ইউনাজি মুনাজা মানে কানে কানে কথা বলা, কানে কানে। আর দোয়া হচ্ছে ডাকা, দোয়া কি? আর সুয়াল হচ্ছে চাওয়া। সুয়াল কি? এখন চাওয়ার জন্য ডাকবেন না ডাকার জন্য চাইবেন? চাওয়ার জন্য ডাকবেন। কাকে? আল্লাহ। এখন আল্লাহর হাবিব আমাদের আদব শিখাই দিয়েছেন, সেটা কি? আবু দাউদ শরীফের হাদিস, নাসাইতে আছে, তিরমিজিতেও আছে, মেশকাতেও আছে। আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দিয়েছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবা, দোয়া করবা, তা হাতের তালু পেতে চাইবা। এটা বোঝা যাচ্ছে নামাজের পর দোয়া আছে না নাই? হাত তুলবেন। আজানের পরও দোয়া আছে, মন চাইলে হাত তুলবেন, ফরজ ওয়াজিব না। আবার মাহফিলে যখন আমরা দোয়া করব এখানে হাত তুলবো আমরা, এটাও আদাব। দোয়াতে হাত তোলা। সুয়াল কি? ইবনু কাসির আব্দুল্লাহ বিন আব্বাস থেকে ব্যাখ্যা করেছেন তাফসীর ইবনে কাসিরে, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক। মাসালা আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুই হাত তোমার স্কন্ধ পর্যন্ত উঠাবা। এটা ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন। আর আমরা দুই হাত তুলে মনে মনে করি হাত বসে আঙ্গুল ফুটা বেয়াদব। কার কাছে তুমি হাত তুলেছো? মালিকুল আমলাক আল্লাহ তাআলার কাছে হাত পেতে চাইবা, ওইখানে ফতুয়াবাজি করো। চেয়ারম্যানের কাছে যায় গম ভিক্ষা চাও, মুদি দোকানে লবণের পোটলা হাত পেতে চাও, ফতুয়া খোঁজো না। মাওলার কাছে চাইতে হাত তুলবো কি তুলবো না, ফতুয়া তালাশ করতে আসছে। ফতুয়াবাজি করবেন না। আপনি কার কাছে চাচ্ছেন? আল্লাহর কাছে চাচ্ছেন। আর আল্লাহর হাবিব সবক দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামকে 1000 বছর আগে, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখনই আল্লাহর কাছে চাইবা তোমরা দুই হাতের তালু পেতে চাইবা। মাসালাটা কিভাবে? ইবনে আব্বাস শিক্ষা দিয়েছেন, আবার ইবনে কাসির উল্লেখ করেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক। মাসালা আল্লাহর কাছে যাওয়ার আদব হচ্ছে বান্দা তুমি তোমার দুই হাত তুলবা স্কন্ধ পর্যন্ত। এই সুবহানাল্লাহ। নামাজের পর দোয়া কিন্তু কেউ অস্বীকার করে না, দোয়া আছে। কারণ নামাজের পর দোয়া অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা ফারাকতা ফানসাব। এই আয়াতের তাফসীরে ইজমাউল মুফাসসিরিন সব মুফাসসির তাফসীর করছেন। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন। ইদা ফারাগতা মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। এই শব্দ এসেছে তাফসীর কাবীরে, ভিন্ন শব্দ এসেছে রুহুল মাআনিতে। আমি আমার দেখা 14টা তাফসীরে পাইছি এই তাফসীর।
কতটা? নামাজের পর দোয়া কেউ স্বীকার করতে পারবে? ফতুয়া হলো হাত তুলবো কি তুলবো না। হাত তোলার পক্ষে নামাজের পর, হাত তোলার পক্ষেও দোয়া আছে। আর এমনি দোয়াতে আমভাবে নামাজের পর হোক নামাজ ছাড়া হোক দোয়া তোলার পক্ষে 70টি সহিহ হাদিস পাওয়া যায়। আরে ভাই ইমাম নববী হেদায়া পড়ছেন না আপনারা? হ্যাঁ, কিতাবুল হাজ্জে পাবেন। আমি তো পড়ছি 24-25 বছর আগে, এবারও মনে আছে, পৃষ্ঠা মনে নেই। সাহেবে হেদায়া লিখছেন, সাহেবে হেদায়া হেদায়ার মধ্যে এটা একটা জুমলায় মুতারাজা। তিনি লিখছেন আর রাফু সুন্নাতুদ দোয়া, দোয়ার সুন্নতি হচ্ছে হাত তোলা। হাত না তুললে আবার দোয়া হয় নাকি? এটা আমার হাসিয়া নাম্বার মনে আছে 6 পৃষ্ঠা নাম্বার মনে নেই। হাসিয়া নাম্বার 6 নাম্বার হাসিয়াতে আবার আব্দুল হাই লাখনাবী রাহমাতুল্লাহ আরবিতেই ব্যাখ্যা করছেন। তিনি ইমাম নববীর মত তুলে ধরছেন। ইমাম নববী বলছেন যাকাতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। ইমাম নববী বলেন দোয়ায় হাত তোলার পক্ষে আমি এক কিতাব শরহে মুহাজ্জাবে 20টা হাদিস নকল করছি। হাত তুলবেন না ইনশাআল্লাহ ভাই? যে হাত তুলে না তারে আবার পিঠে যে একটা কমি দিবেন নাকি? না, আদরে বলবেন ভাই হাতটা তোলা কি আদর ভাই সুন্নাত। উঠান ভাই, হাতটা উঠান, আল্লাহর কাছে উঠাইবেন, মারামারি যাবেন না। মারামারিতে এই কাজ করলে আপনারা কিন্তু অস্তিত্ব হারাই ফেলবেন। আমি বলে দিলাম বাংলাদেশে অস্তিত্ব থাকবে না। তাহলে নামাজের পর হাত তুলে দোয়া করবেন। দোয়া যখনই করবেন হাত তুলবেন। তবে একটা প্রশ্ন আসে, হুজুর খাওয়ার পরও তো দোয়া আছে, লুঙ্গি পরার দোয়া আছে। এখন কেউ যদি লুঙ্গি পরার সময় হাত তুলে দোয়া করে লুঙ্গি যাবে কি? প্রশ্ন আসে না? তারপরে যদি আপনার আরে ভাই বিবির কাছে গেল তো দোয়া আছে, পড়েননি আপনারা? দুনিয়া তোমাদের হুঁশ থাকে না কিছু? স্ত্রীর কাছে যাওয়ার আগে ওযু করে যাবেন, দোয়া করবেন আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান। এই দোয়াটা পারেন? ইমাম সাহেব থেকে শিখবেন। ইমাম সাহেবের মুখস্থ আছে কিনা আমার সন্দেহ আছে। আপনি বলবেন বিবির কাছে যে দোয়া করবো, তখনই কি হাত তুলব? খাবার পরে দোয়া আছে, তখনই কি হাত তুলব? লুঙ্গি পরার সময় দোয়াতে হাত তুলে তো লুঙ্গি খুলে যাবে। দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারিদা আর একটা গায়রু মুতাওয়ারিদা। যে দোয়াটা মুতাওয়ারিদা ওটা কাল ওয়াজিফা, জিকির, হাত তোলার দরকার নাই। এগুলো হচ্ছে মুতাওয়ারিদা। আর যেটা গায়রু মুতাওয়ারিদা ওটা বিমানজিলাতিস সুওয়াব। নামাজের পর দোয়া, আযানের পর দোয়া, ওয়াজের পর দোয়া, এগুলোতে আল্লাহর কাছে চাওয়া হয়, চাইতে হয়, সুওয়াব আছে। এজন্য এগুলোতে হাত তোলাটা আদাব। বুঝতে পারলাম? জি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কিনা? মিলাদ কিয়াম জায়েজ কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য কি? দেখুন ভাই, এই সবগুলো মাসালার সম্পর্ক মুস্তাহাবের সাথে। কিসের সাথে? প্রথম হচ্ছে মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তকে বলা হয় মিলাদ। অথবা আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের কথা সব সিরাতের কিতাবে এসেছে, হাদিসের কিতাবে এসেছে, এমনকি কোরআন কারীমেও আছে। তাহলে মিলাদুন নবী বা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া যাবে না, এটা কোনো মুসলমান বলতে পারে না। প্রশ্ন হচ্ছে কিভাবে পড়ব, এটা নিয়ে প্রশ্ন। এখন আপনারা কিভাবে পড়েন? কিছু তরিকা আছে বেদাতি তরিকা, ওইভাবে পড়া যাবে না। যেমন ইন্ডিয়াতে কিছু বেদাতি ছিল, তারা মিলাদ শরীফ পড়ার জন্য মানুষ দাওয়াত করত, তারপর ঢোল টক্কর নিয়ে কিছু লোক বসে থাকতো, তারপর মিলাদ শরীফ পড়া শুরু হলে কিছুক্ষণ পরে ঢোল তাবলা বাজাইতো আর বিভিন্ন ধরনের গান গাইতো। এগুলো হারাম এবং বেদাত। আপনার কি এভাবে পড়েন? আমরা কিভাবে জোনপুর ফুরফুরার বীরগম কিভাবে শিখেছি আপনাদেরকে? আপনার মানুষকে দাওয়াত করেন, সবাই বসেন ওযু করে, ঠিক না? ইমাম সাহেব বা আলেম সাহেব কোরআন তেলাওয়াত করেন, তারপর
দরুদ শরীফ পড়েন, তারপর তাওয়াল্লুদ আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত পড়েন। এখানে তো হারামের কিছুই নাই, প্রত্যেকটা কাজে সওয়াব এবং নেক আমল। হ্যাঁ, আরেকটা বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন, সালাম করার সময় দাঁড়াবো না বসবো, এই একটা বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন। দেখেন আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম পাঠাও, আর সালাম পাঠাও বিনয়ের সাথে। সাল্লু সালাতান আল্লাহ বলেন নাই, কিন্তু সাল্লিমু তাসলিমা বলছেন। দরুদ শরীফটা পাঠানো যাবে বসেও শুয়েও, কিন্তু সালামটার ক্ষেত্রে আল্লাহ একটা আদব শিখাইছেন, সাল্লিমু তাসলিমা। এই জন্য মুতাসাউফিফুন যারা আল্লাহ বুজুর্গ পীর মাশায়েখ তারা মনে করেন যে বিনয়ের সাথে দাঁড়িয়ে সালাম করলে আল্লাহর হুকুমটা পুরোপুরি পালন হয় আর আদব পুরোপুরি রক্ষা হয়। এই জন্য দাঁড়িয়ে সালাম করাটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। কেউ যদি না করে, আমরা তাকে কাফের বিমান বলি না, বলার সুযোগও নাই, কিন্তু কেউ যদি হারাম শিরক বলে ফিতনা সৃষ্টি করে তাকে আমরা গোমরাহ মনে করি। এখন ঈদ শব্দ কোথায়? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোথা থেকে আসলো? প্রশ্ন আসে না? ঈদ তো দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমি হাদিস শরীফে দেখছি আমরা বছরে 52টা ঈদ পাই, 52 শুক্রবারে। কতটা? এটা আমার কথা না, তাফসীর খাজেরে এসেছে, হাদিসটা তিরমিজিতে এসেছে, ভিন্ন শব্দে হাদিসটা বুখারী শরীফেও এসেছে, ভিন্ন ভিন্ন শব্দে। আব্দুল্লাহ বিন আব্বাস একদিন কোরআন তেলাওয়াত করতেছেন সূরা মায়েদা, যখন তিনি বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এক ইহুদি দাঁড়ায় গেছে, সে বলল লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাযিল করত, আয়াত নাযিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ বিন আব্বাস তখন বললেন ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাত ওয়া ইয়াউমি জুমআ। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাযিল হয়েছে যেদিন, সেদিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমআর দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস আরাফার দিনকেও ঈদের দিন বলছেন, জুমার দিনকেও ঈদের দিন। তাহলে ঈদ কি দুইটাই না হতে পারে? আসলে ইসতিলাহি বা পারিভাষিক অর্থে ঈদ দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা। লুগাতি বা শাব্দিক অর্থে অনেক দিনকে ঈদের দিন বলা হয়েছে। এখন ঈদ অর্থ কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। মানে যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আমরা না বুঝে কি মারামারি আর ঝগড়াইটা করতেছি বাংলাদেশে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমিনার হুজরাতুল মুবারাকাতুল মুনাওয়ারাতে মক্কায় তাশরীফ নিয়ে এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ। ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মাউলিদিল মুস্তাফা। এই জন্য যখনই রবিউল আউয়াল মাসের আগমন ঘটে, তখন ১৫০০ বছর আগের সেই লাইলাতুল মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে মুমিনদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। সেই আনন্দের প্রকাশ করার জন্য তারা যদি শরীয়তের সীমানায় থেকে তাফসীর নামে মাহফিল করে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা করে, হামদের মাহফিল করে, নাতের মাহফিল করে, সিরাতুন নবী ব্যানারে মাহফিল করে বা মিলাদুন নবী ব্যানারে মাহফিল করে, মানুষকে যদি তাবারুকাত বন্টন করে, খাস মুনাজাত করে, এটাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে বাড়াবাড়ি না জায়েজের ফতোয়া দেবার কোনো সুযোগ নাই। এটা অতি উত্তম মুস্তাহাব আমল, এর দ্বারা আশিকরা মুমিনরা রূহের খোরাক পায়। আর যারা
মারিদুস সাফরাবি, মারিদুস সাফরাবি বলা হয় জন্ডিস রোগীরে। যার জন্ডিস হয় তার কিন্তু আতরের গেরানো ভালো লাগে না, লাগে তো মারিদুস সাফরাবি যারা, তাদের কাছে আসলে মিলাদ, কিয়াম, ঈদে মিলাদ মাহফিল ভালো লাগে না। এটা তার নিজস্ব সমস্যা বা রোগ। আমরা দোয়া করি আল্লাহ ভালো করে দিই। আমিন। এখন সিরাতুন নবী নামে প্রোগ্রাম করা যাবে কিনা? অবশ্যই। মনে রাখবেন, সিরাত যা, মিলাদ তা। আপনি আল্লাহর হাবিবের মিলাদকে অস্বীকার করলেও কাফের হবেন, সিরাতকে অস্বীকার করলেও কাফের হবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক প্রশ্ন উত্তর হয়ে গেছে। আর আরেকটা প্রশ্ন করেছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র্যালি দিয়ে শহরে যানজট সৃষ্টি করা কতটুকু সঠিক? তাহলে ভাই, শহরে তো আমরা মাহফিলও করি, ওটা কতটুকু সঠিক? এটা আরেক বিষয় চলে গেল না? মিছিল মিটিং করেন, এটা কতটুকু সঠিক? হ্যাঁ, একটা জিনিসে আমার আপত্তি আছে। দেখা যায় যে জুলুস যখন বের হয়, তো পীরকে মালা দিয়া সাজায়া ট্রাকের উপর বসে, এটা চরম বেয়াদবি। আরে ভাই, তুমি যদি জুলুস করতে চাও, জাস্টে জুলুস করতে চাও, মিলাদুন নবীর স্মরণে যদি জাস্টে জুলুস করতে চাও, তো তুমি পীরকে ফুলের মালা দিয়া ট্রাকে উঠবা, জনগণের সাথে হাঁটো, ওইটা আদব, ঠিক কি না? ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনারা যে ভিডিও করেন, এখানে বক্তার নাম লিখছে, আমি তারে চিনি না, উনি সেটাকেও চূড়ান্তভাবে হারাম বলে এবং আপনাকেও কাফের বলে। এটা তার সাইকো পাপনায় ভর্তি করেন, আমি তো কাফের না, আমাকে কাফের বলে ও নিজেই কাফের হয়ে গেছে এবং ওর বউও তালাক হয়ে গেছে। এই বক্তাকে আসলে খুব একটা চিনি না। আমি শুনছি সে রাজারবাগের মুরিদ। আচ্ছা, বের করে দিচ্ছে। তো সে আসলে ভণ্ড, সে আসলে সুন্নি না, সে চরম পর্যায়ের বেদাতি। সুন্নির খোলস লাগায় মানুষকে ধোঁকা দিচ্ছে। যাক, তার ক্ষেত্রে সাবধান থাকবেন, এটা কোনো বিষয় না, আন্ডার এস্টিমেট, গণনার বাইরে। এটা আপনারাই ঠিক করতে পারবেন আমার বিশ্বাস। আর যদি সে বাহাজ করতে চায়, তা আমার ছাত্ররা তৈরি আছে। ও তো কিতাব পড়তে পারে না, এবারও তো করতে পারে না, ও তো আর আমার সাথে বাহাজ করতে পারে না। প্রাইমারি শিক্ষক কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে ডিবেট করতে পারে? ওর জন্য আমার ছাত্ররা আছে, ওরে বসান, বুঝাক, আর আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এটা আমার কাজ না। আমি যদি নাম বলে দিই তো একবারে পৌঁছে যাবে, আর হেদায়েতের সুরত থাকবে না। এজন্য নামটা বললাম না, যেন তওবা করে ঠিক হয়ে। আসুন তাহলে আমরা একটু সালাত সালাম করে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي السلام عليك يا رسول السلام عليك يا حبيب